এইভাবে কাজ করছে, তাই না? আচ্ছা, এখন লেটস সে আমরা আমাদের দুটো স্পেস আছে, একটাকে আমরা বলছি অটোক্যাডে, একটা বলি মডেল স্পেস, একটা হচ্ছে লেআউট। আমরা যেখানে কাজ করছি আঁকাআঁকি করি, এগুলো সব মডেল স্পেসে করি। তো কোথায় হয় এটা আমরা দেখাচ্ছি। সো মডেল স্পেসে, এখন মডেল স্পেসে কাজ করার সময় একটা জিনিস মাথায় রাখবো যে লেটস সে আমি A3 কাগজে প্রিন্ট করব, আমার ড্রয়িং A3 কাগজে প্রিন্ট হবে। তো A3 কাগজে যদি আমার প্রিন্ট হয়, সেই ক্ষেত্রে আমার A3 কাগজটা এনশিওর করতে হবে একটা A3 কাগজের সাইজ কত বাই কত হয়। লেটস সে এদিকে 16.7 আর এটা হচ্ছে 11.7 16.5 না, রাফলি এরকম আসে না? এখন দিস ইজ অ্যান A3 ইন ইটস রিয়েল স্কেল। এখন আমি যদি একটা লেটস সে 1/16 স্কেলে আমি A3টাকে চেঞ্জ করে ফেলতে চাই, আমি কাগজটাকে 1/16 স্কেলে নিয়ে যাব। তার মানে কি, দেখো এটাকে আমরা রাফলি 16 ধরতে পারি, আর এটাকে আমি রাফলি 11 বা 11.5 ধরতে পারি। এটা আমার হাতে আছে, অসুবিধা। এখন আমি যদি এটাকে 16 স্কেলে নিয়ে যেতে চাই, এটাকে ইনটু 16 করব, এটাকে ইনটু 16 করব, মানে হোয়াট এভার মাই পেজ সাইজ ইজ, এই পেজ সাইজটাকে আমি 16 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে? এটা কত আসছে? 16 টু 16 দেখো তো, আচ্ছা আর অন্যটা এটা হচ্ছে 256 ফিট, আর এটা কত হবে? 176 ফিট হয়ে যাবে। তার মানে তুমি যদি এখন একটা A3 কাগজ চিন্তা করো, যেটাকে আমি মডেল স্পেসে আঁকছি, বাট ইন 1/16 স্কেল, তার মানে এটার স্কেল কি 1/16 স্কেল, ঠিক আছে? এখন আমি যদি 1/8 স্কেলে আঁকতে চাই, তাহলে এটা কি হয়ে যাবে? এটা অর্ধেক হয়ে যাবে না? স্কেলে আঁকলে এটার মাপ কত হবে বলো? এদিকে 256 হয়ে যাবে, 128 না? আর 176 কত হয়ে যাবে? 88 ফিট। মানে কি আসলে কিছুই না, আমি এখানে তখন করতেছি 11 ইন্টু 8, আর এখানে তখন করতেছি 16 ইন্টু 8, তাই না? কারণ এখন আমি এটা 1/8 স্কেলে নিয়ে যাচ্ছি, তার মানে আমি এখন A3 কাগজটাকে 1/8 স্কেলে নিয়ে গেলাম। আমি যদি 1/4 নেই, এটার আরো অর্ধেক হয়ে যাবে না? 1/4 গেলে কি হবে? 16 ইন্টু 4, 11 ইন্টু 4, তার মানে এদিকে কত আসবে? 44, আর এদিকে কত আসবে? 64, তাই না? একদম 1-এ যখন চলে যাব তখন 16 আর 11 চলে আসবে, সিম্পল। সেইভাবে করে আমার কি হচ্ছে, আমি সবসময় আমার A3 কাগজটাকে স্কেল করছি। আগে তো আমার কাগজটা ফিক্স থাকতো, আমার ড্রয়িং স্কেল হতো। আমার এখন হচ্ছে ড্রয়িং উইল অলওয়েজ রিমেইন সেম, ওটাকে নিয়ে আমি ছোট বড় করবো না। আমি যা করবো আমার পেজ সাইজকে নিয়ে আমি ছোট বড় করতে পারবো। ওকে, কোয়েশ্চেনস এনিওয়ান এট দিস? এটা যদি বুঝে থাকো, let me share this with you. আচ্ছা, তোমরা আমি এখন যেটা স্ক্রিনে দেখাচ্ছি সেটা আগে সবাই জাস্ট স্ক্রিনটা আগে ফলো করো, হ্যাঁ? বিফোর ইউ ডু এনিথিং, জাস্ট ডোন্ট ডু এনিথিং, ট্রাই টু ফলো হোয়াট উই আর ডুইং। আচ্ছা, এখানে যেমন একটা সেট অফ ড্রয়িংস আছে, তাই না? তোমাদের সবারই এরকম কিছু একটা হয়ে যাওয়ার কথা। আমার এখানে দেখছি আমি রেফারেন্স লেয়ার্স আছে, ওর রেফারেন্স আমি এটা একটু অফ রাখি জাস্ট ফর মাই সেক, তাই না? ওকে, লুকস গুড, মোটামুটি জিনিসপত্র অ্যাভেলেবল আছে। ওকে, গুড। এখন
লেটস সে আমি যদি ডাইমেনশনস নিতে চেতাম তাহলে আমি কি করতাম, আমি একটা লেয়ার নিয়ে I would have possibly made a new layer and I said 3 dimensions, and if I needed to check the if I want to put in the dimensions, then what I would do is I'll take this, place it here, and do this one maybe, sorry, this one and this one. And in this direction, what I would do is I'll check this one. I'll check this one. I'll go to this one and this one. ঠিক আছে? These are the 2 major dimensions তোমাদের আসলে দিতে হবে এখানে, আর কিছু। Okay? Fine. এটা তোমরা সবগুলোর জন্য করে নিবা, আমি এটা বন্ধ করে দিচ্ছি আপাতত। এটা হচ্ছে আমার প্রথম জিনিস। সেকেন্ড যে কাজটা আমি করব, মনে রাখো যে এটা তোমার ছিল হচ্ছে সেই যে টাইটেল বক্স যেটা তুমি শুরু করেছিলে, তাই না? বাট দেখো এই টাইটেল বক্সের মধ্যে কোনো ড্রয়িং এর রিয়েল স্কেলে এখানে ঢুকবে না, তাই তো? 1:1 এ হবে না। সো লেট মি মেক আ নিউ লেয়ার। আমি এটাকে বলছি আমার পেজ or paper, যেটাই বলো না কেন। And what I do first is I draw a rectangle and I type in D, enter, and then I say the dimensions. আমি সবচেয়ে বড়টা আগে করি, 116 scale, 256 feet in enter, 176 feet enter. এটা হচ্ছে আমার প্রথম রেক্ট্যাঙ্গেলটাকে। এই রেক্ট্যাঙ্গেলের মাপটা আরেকবার দেখো, চেক করে নিই। এখান থেকে এখানে আসতেছে কত? 256 ফিট। আমি 16 ধরেছিলাম আর এখানে ধরেছি হলো 11, যদিও আমাদের A3 আরেকটু বড়, বাট আমি এটার মধ্যে নিচ্ছি। ওকে, সো হোয়াট হ্যাপেন্স ইভেন্চুয়ালি ইজ হাতে আঁকার সময় ট্রায়াঙ্গুলার স্কেল দিয়ে যখন আমরা আঁকি তখন কিন্তু একদম অ্যাকুরেট ভ্যালুগুলো মোর অ্যাকুরেট হয়, বিকজ তুমি ফিজিক্যালি একদম ভ্যালুগুলো দিতে পারছো। প্রিন্টিংয়ে যখন যায়, প্রিন্টার ইটসেলফ পুরো ড্রয়িংকে 0.999% একটু শ্রিঙ্ক করে। ইটস নট লাইক এক্স্যাক্টলি তুমি 100% পাবা। সো তুমি যদি মাপতে যাও তখন তুমি দেখবা যে ধরো 20 ফিট আঁকছো, 20 ফিট চাইছো, ও হয়তো বা 19 ফিট 11 ইঞ্চি দেখাচ্ছে, মানে 1 ইঞ্চি এদিক ওদিক দেখাতেও পারে বা আরেকটু কম, ফ্র্যাকশন কম দেখাতে। এই এররটা ইজ অ্যাপ্লিকেবল, সরি অ্যাকসেপ্টেবল প্রিন্ট আউটসের জন্য। ওকে, এখন আমি যদি এখান থেকে একটা টেক্সট নিয়ে যাই, যেমন ওই যে সুইং লিখেছে, এটাকে আমি যদি এখান থেকে এখানে নিয়ে যাই, and then আমি এটাকে লিখি A3 কোন স্কেলে? এটা 1/16 ইঞ্চ is equal to 1 feet 0 inch। এটা A3 কাগজ, বাট কোন স্কেলে? এটাকে আমি একটু স্কেল আপ করে দিই, স্কেল ফ্যাক্টর 2 দিয়ে এটা করলাম। এটাকে যদি আমি এখন কপি করে এখানে নিয়ে যাই, and then if I scale it, SC enter, এই পয়েন্টে দিয়ে স্কেল ফ্যাক্টর 0.5 করে দেই, তাহলে এটা কোন স্কেলে চলে যাচ্ছে? 1/8 এ চলে গেল না? আরেকবার করতেছি পরেরটাতে। এটাকে যদি আমি এখন আবার কপি করি, এখানে নিয়ে যাই, আমি যদি এইটাকে স্কেল করি, SC enter, এখানে আমাকে স্পেসিফাই বেস পয়েন্ট, আমি এই জায়গা থেকে বললাম 0.5, মানে এটার অর্ধেক করে দিই, তাহলে এখন এটার স্কেল কি হয়ে যাচ্ছে? A3 কাগজ এখন কত রিপ্রেজেন্ট করবে? 1/4 স্কেল রিপ্রেজেন্ট করবে না? তোমরা কি মনে আছে? আমি জানি না, আমি তোমাদেরকে একটা জিনিস এখানে একটু দেখালে আর একটু ইজিয়ার হবে। খেয়াল করে দেখো, যদি আমি এই ড্রয়িংটাকে নিয়ে যাই, সব ড্রয়িংগুলোকে নিই, এটাকে যদি আমি এখানে কপি করে এখানে বসাই, একটা 116 স্কেলে সব ড্রয়িং চলে আসতেছে, তাই না? কিন্তু এই সব ড্রয়িংকে নিয়ে আমি যদি এখন এখানে বসাই, আসতেছে? এখন তুমি বলতে পারো স্যার আমি 2 লেয়ারে নেই, হয়তো আসতে পারে, বাট এইভাবে আসতেছে, তাই
তুমি যদি বলো স্যার আমি এই সব ড্রয়িং নিয়ে এটার মধ্যে বসাতে চাই, বসবে? হ্যাঁ 1/4 বসবে? তসিফ 1/4 বসবে না স্যার। কেন বসবে না? ফার্স্ট স্কেল তো ছোট হয়ে গেছে স্যার। রাইট, এখন এটা হচ্ছে কেউ বলবে আর কি যে স্কেল ছোট হয়ে গেছে না ড্রয়িং বড় হয়ে গেছে, ইদার ওয়েজ তুমি দেখতে পারো। 1/4 স্কেল কি অনেক বড় না? তাহলে এই ড্রয়িং নিশ্চয়ই অনেক বড় আসবে, তাই হচ্ছে। কিন্তু এই স্কেলটাকে নিয়ে তুমি যখন এই ড্রয়িংটা রিয়েল স্কেলটাই তো তুমি নিয়ে এখানে বসাচ্ছ, 1/8 থেকে এটার অর্ধেক দেখাবে না? ঠিকই তো আছে, আর এটাতে তারও অর্ধেক হয়ে যাবে না? সো দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। আন্ডারস্টুড যে কেন এইভাবে আমি পেজটাকে আগে ঠিক করে নিতে হচ্ছে, যেটা আমাকে আদারওয়াইজ করতে হতো না। আচ্ছা, এটা হচ্ছে মডেল স্পেসে কাজ করছি আমরা। ওকে, নাও the next thing that we do is we have a title box. Remember, এখানে একটা আমরা টাইটেল বক্স নিয়েছিলাম। We copy this title box, we take it from here and place it at one of the corners here, right? And then what we do is we scale this thing up with reference to this line becoming this entire line. So এটা কি হয় দেখো, I select this, SC enter, selection করি base point and click করলাম, R enter, এই base pointটা আবার ক্লিক করলাম, এখান থেকে এই জায়গাটা হয়ে যেতে হবে এই জিনিসটা। তাহলে A3 কাগজে 1/16 স্কেলে আমার টাইটেল বক্সটা এটাতে চলে আসলো। আবার দেখাচ্ছি, কারণ এটাকে এখন আমি আবার ছোটটাকে নিয়ে এই ছোটটাকে আমি আবার কপি করব, কপি করে এখানে নিয়ে যাই, এখানে বসালাম, ধরলাম, SC এন্টার, কর্নারে ক্লিক করলাম, R এন্টার, কর্নারে আবার ক্লিক করলাম যে এখান থেকে এই লাইনটা হয়ে যাবে এইটা। স্যার এটাকে আর এন্টার দিছেন? হ্যাঁ, বিকজ আমি রেফারেন্স পয়েন্ট হিসেবে বললাম যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট শুড বিকাম দিস। অনেকের ক্ষেত্রে দুইবার স্পেস বারটা মানে দুইবার এন্টার চাপ দিতে হতে পারে, সেটা জাস্ট মেশিন টু মেশিন ভ্যারি করছে, এটা কোনো প্রবলেম না। আমি এখন যদি এটাতে চলে যাই, আমি দেখো উল্টাটা করবো এবার। আমি এখান থেকে কপি করে এখানে আসলাম, আমি এটাকে স্কেল করব, তখন কি হবে, এটাকে ধরবো, SC এন্টার, এই জায়গায় R এন্টার রেফারেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা হয়ে যাও এতটুকু। স্যার আর এন্টার দেওয়ার আগে কি ওটাতে ক্লিক করতে হবে না, জাস্ট ওই পয়েন্টে নিয়ে গিয়ে আর এন্টার দিতে হবে? এটা তুমি নিজে করলে বুঝতে পারবে, আমি বলতেছি ভিডিওতে মনে হয় শোনা যায়নি, সো তোমাকে একটু করে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এই ড্রয়িংগুলোকে নেই, নিয়ে যদি আমি এখানে বসাই কপি করে, দেখো 1/16 স্কেলে একটা টাইটেল বক্স বসানোর পরেও তোমার এই ড্রয়িং সব এটে গেল, তাই না? কিন্তু এখানে এই জিনিসটা তোমার আটছে না। ফাইন, তাহলে কি করব? ইভেন এখানেও আমি একটা কাজ করব, আমি যে এইভাবে ড্রয়িং দিব নেসেসারি না, আমি কি করব, আমি এটাকে রাখবো, রেখে what I will do is after I show this I'll give you time to work on it. হ্যাঁ, এখন আমি এখানে একটা গ্রিড সিস্টেম তৈরি করি, এটা আমার সুবিধার্থে। এই গ্রিড সিস্টেমটার জন্য আমি একটা আপাতত হালকা কালার রাখলাম। ওকে, so what do? I draw a line from anywhere here till the perpendicular অর্থ অনলাইন আছে, ঠিক আছে? And then I divide this into 3 parts. And দেখো আমি সিলেক্ট করে divide, enter, 3 enter চলে আসলো না? তাহলে আমি এখান থেকে যদি এখন একটা লাইন টানি, enter, extend, উপরে চলে যাবে। আচ্ছা, এটাকে আমি কপি করি দুইবার। ওকে, আবার কি করছি, আমি এই পুরো জিনিসটাকে ডিভাইড করছি, ডিভাইড দিস, ডিভাইড এন্টার, এটা ইনটু 3 পার্টস এদিকে। তখন কি করছি আমি, এখানে এক্সটেন্ড
extend এইখানে, and then I copy this and I place it here. ঠিক আছে? So I prepared an imaginary grid system, and then what do? I take this, copy it, and I place it somewhere here. Okay? And then what I do is I take this line and I make sure যে এটা আমার একটা গ্রাউন্ড লাইন, রাফ একটা গ্রাউন্ড লাইন যেটা এই অ্যালাইনমেন্টে আছে। It doesn't matter because এটা তো আমার রেফারেন্স হিসেবে নিচ্ছে। Then I take this, ও আচ্ছা এখানে একটা কাজ করা হয়নি, সরি, একটা কাজ করে নিই, ওটা পরে করলেও হবে। আপাতত এখানে আমি একটা লাইন টানলাম, লাইন টেনে এখানে আমি একটা লাইন টানলাম। তো আমার কি, আমার একটা সেন্টার পয়েন্ট পেয়ে গেলাম। আমি এই জিনিসটাকে নিয়ে, কি ব্যাপার, তো মিড পয়েন্ট ধরে না, কি অন না অন করে এখানে তো অনেক লাইন। এটাকে আমি মুভ করে এখানে বসাই দিলাম। এই লাইনটাকে আমি যদি এখন কপি করে তিনজনের জন্য রেডি করে দেই, তাদের সবার রেডি হলো। এই গ্রাউন্ড লাইনটা যদি আমি এখানে মুভ করে এখানে রাখি, এই গ্রাউন্ড লাইনে যদি আমি সবাইকে বসাতে চাই রেফারেন্স অনুযায়ী, তাহলে আমি এই জায়গায় বসাবো। এখন আমি যদি এই ড্রয়িংটা নিয়ে যাই, এটাকে মুভ করি, তোমার একই সমস্যা আছে ওটা। হ্যাঁ, এটা এখানে থাকবে, এটা এখানে বসবে। এটার মিড পয়েন্ট থেকে আমি নিয়ে এসে এখানে বসাবো। এটার মিড পয়েন্টটাকে নিয়ে এসে আমি এখানে বসাবো। এই তুমি কি বেশি আঁকছো নাকি? হিসাবে তো আমাদের একটা গ্রিড খালি আসার কথা। ও হ্যাঁ, না তুমি একটা ডোর বেশি আঁকছো, ফাইন, নো প্রবলেম, তুমি এঁকেছো, চাপ দিয়ে। এখানে আমি একটা দিব। হ্যাঁ, এখানে দেখো, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে তোমার এই এলিভেশনটা, এই জিনিসটা আমাকে এই গ্রিডের ভিতরে ঢুকাতে হবে, এখানে আসতে হবে। ঠিক আছে? এখন দেখো আমি আমার এই মিড পয়েন্টস গুলোকে সব ফেলে দিই, সরাই ফেলি। এটা কেন করা হয়েছে বুঝতে পারছো? আমরা যাতে একটা সেম অ্যালাইনমেন্টে থাকতে পারি। এখন দেখো, দেখে বোঝা যাচ্ছে যে তোমার সব কি বলে, এগুলো একটু নামাতে পারলে এটার ক্ষেত্রে ভালো হতো। সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব সবাইকে নিয়ে একটু যদি নামি, নট ব্যাড, সবাইকে যেহেতু নামাচ্ছি সবাইকে একটু নামাই। আর এই প্ল্যানটাকে তখন আমি একটু নামাই, তাই না? ওকে, এন্ড দেন আমি এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করবো, সেটা কি, এখানে কপি করে এটাকে নামাবো, নামিয়ে এখানে কি লিখবো, এটা স্কেল, ভেরি গুড, স্কেল। স্কেলটা এটা কোন স্কেলে ড্রয়িং? 1/116 inch is equal to 1 feet 0 inch এর ড্রয়িং। আর এখানে আমার এটার জন্য যখন আমি নিয়ে আসতে চাচ্ছি, তখন আমার ড্রয়িং কোন স্কেলে যাবে? স্কেল 1/8 inch is equal to 1 feet 0 inch। আর এখানে আমি যদি ড্রয়িং আনি, one by 1/4 inch। ওকে, এতটুক সবাই। এভরিওয়ান, তোমরা এই ইয়েটা রেডি করো।
মুভ হয় না। এই দেখো যেমন ওর এখানে দুইটা হ্যাশ মুভ হচ্ছে না, লক করা এটা লক করা। ওকে এভরিওয়ান, সবাই এভরিওয়ান হ্যাজ টু কাম টু দিস পয়েন্ট। দুইটাকে রেডি করবা, আমি পরেরটা করতেছি, তোমরা একসাথে সব শুরু করো। স্কেল করো, তিনটা ইয়েতে বসাও, 116 18 14। এটা মডেল স্পেসে কাজ হচ্ছে। কয়টা? আটটা, দুইটা সিঁড়ি। পেজের নাম কত ছিল জানি? 256 feet আর 170। এইটা বড়টা কত ছিল? বড়টা এটা 256 ফিট, সিরিয়াসলি 176 পুরো দুনিয়া। আচ্ছা আমরা এটা বলতেছি না, রেক্টেঙ্গেল দিয়ে দুইটা মাপ দিব না, এটা কীভাবে? 256। হ্যাঁ এখন এর ভিতরে তো একটা জিনিস হয়ে গেছে। ও হ্যাঁ, ওই প্রবলেম গতকাল আমি পরের লাইন হিসেবে আঁকা দিচ্ছি।
স্ক্রিনে কি খেয়াল করো আরেকটা মানে আমরা স্কেল দেখিয়েছি আরেকটা অপশন আছে এটা দেখো ওই আমরা তখন এই যে ছোট বক্সটাকে নিয়ে স্কেল করলাম এটা আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে অ্যালাইন করা আমি এটাকে নিয়ে আমি এটাকে গ্রুপ করে নেব জি তাহলে আমার চেঞ্জ হবে না কিছু আমি তারপর এটাকে কপি করে নিয়ে যাচ্ছি এই জায়গায় এখন দেখো আমি অ্যালাইন করতে যাচ্ছি সিলেক্ট করলাম এ এল এন্টার অ্যালাইন ও জিজ্ঞেস করতেছে ফার্স্ট সোর্স পয়েন্ট কোথায় হচ্ছে আমি এখানে ফার্স্ট সোর্স পয়েন্ট দিলাম তারপর বলছে ফার্স্ট ডেস্টিনেশন কোথায় হবে এখানেই হবে তারপর আমাকে বললো সেকেন্ড সোর্স পয়েন্ট কোথায় হবে আমি এখানে সেকেন্ড সোর্স পয়েন্ট ক্লিক করলাম তারপর বললো এটা সেকেন্ড ডেস্টিনেশন কোথায় হবে ডেস্টিনেশনটা হবে নিচে দিয়ে এটা হচ্ছে ইয়েস আমরা দুটো প্রসেসে দেখলাম যে সোর্সটা কি ডিলিট হবে কি ডিলিট হবে একটাকে আমরা বলছি একটা করলাম হচ্ছে স্কেল রাইট স্কেল উইথ রেফারেন্স করলাম মানে পয়েন্ট আরেকটা করলাম আমরা হচ্ছে অ্যালাইন সেম জিনিস দিলাম আমি ইন্টার দিলে দেখতাম ঠিক আছে সাপোজ এটা হইলো না দিলাম দিলাম তারপরে দেখো এখানে আটকে থাকতো না কোনো কাজ হয় না ইন্টার দিলে ঠিক এখানে যে এ সোর্স অবজেক্ট মানে আগেরটা যদি দিয়ে ইয়েস করে তাহলে আগেরটা ইউজ করে যদি বলা আগেরটা ইউজ হবে এই সবার স্কেচের পিছনে নাম লেখো স্কেচগুলো কালেক্ট করো মেক শিওর নট সাইন দিলাম স্যার আগেরটা প্রথম জি স্যার আরেকবার গ্রুপটা অ্যালাইনটা বুঝতে পারছি হ্যাঁ অ্যালাইনটা বুঝতে পারছি এলইডি কোড সেই ডিফারেন্স এটা এক্সট্রা কাজ করতে হয় এটাতে হয়ে গেছে সবসময় কমেন্টটা পড়বো নিজে কি বলতেছি তাহলে বুঝতে পারবো ট্রাই করো যে লিখছিল মানে স্কেল স্কেল কি ছিল 1/16 just এটা স্যার নিচের টেক্সটে কি লিখবো জানি স্কেল 1/16 1/16 করতে হবে 1/16 শুধু 1/16 আর 1/8 এটা
যেখানে যে কপি করছো এটা ঠিক করতে হবে। কই হয়েছে তোমার? সবাই করছো, স্কেল করে বসাইছো? স্যার ওই যে কোনো একটা পয়েন্ট ধরে ওটার হাফ করতে হয় স্কেল, ওইটা আরেকবার একটু দেখান। ধরো আমি এটাকে ধরলাম, হ্যাঁ ওতে আমার এখানে আছে, হ্যাঁ এটাকে আমি স্কেল করে হাফ করে ফেলবো। হ্যাঁ তাহলে এসসি এন্টার, স্পেসিফাই বেস পয়েন্ট লেখা আসছে, আমি এখানে সিলেক্ট করলাম, তারপরে এখানে লেখা আসছে স্পেসিফাই স্কেল ফ্যাক্টর আর কপি রেফারেন্স। এবার রেফারেন্স চাচ্ছি, আমি স্কেল ফ্যাক্টর হ্যাঁ চাচ্ছি, স্কেল ফ্যাক্টর। আমি ফ্যাক্টর বলে দেবো 0.5 হাফ হয়ে গেল। কিভাবে? আচ্ছা এটা পুরোটাকে সিলেক্ট করতে হবে, তারপরে এটা হচ্ছে বেস পয়েন্ট, মানে কোথা থেকে জিনিসটা হবে, মানে এখানে সিলেক্ট দিলাম। তারপরে এটা হচ্ছে স্কেল ফ্যাক্টর আর কপি রেফারেন্স, স্কেল দেবে, স্কেল হচ্ছে 0.5, ওইটার হচ্ছে এখানে কি লেখা শুনছে? এখানে লিখছি হচ্ছে স্কেল 1/6, না এখানে 1/8। তিনটাতে বসা, দুইটাতে বসা, সরি তিনটাতে, দুইটাতে বসা, আরেকটা তুমি বসাও, কোনো সমস্যা নেই। পারছো নাকি স্কেলটা আবার দেখা যাবে? স্কেলটা লাগবে? আপনার বছর 5 ডেস্টিনেশন ওটাই হবে। আপনার বছর সেকেন্ড সোর্স মানে নিচেরটা হবে। আপনার বছর সেকেন্ড ডেস্টিনেশন মানে একদমই তারপরে এন্টার, ইয়েস দিবা, ইয়েস, হ্যাঁ
একটাতে বসাইছো সব? একটাতে বসে পুরোটা অর্ডার করলে চলে যাবে। একটাতেই করতেছি একটা কাজ করতেছো। রেফারেন্সটা ফার্স্টে কিভাবে নিয়েছিলাম? ও এটা হচ্ছে ওই মাথা থেকে একটা লাইন টেনে একটা লাইন টেনে দিয়ে করতে হবে। তুমি খালি দুইটা কিছু লেখো না, তাই না? আচ্ছা, আমার এখানে হইতেছে না কেন ডিভাইডটা? ডিভাইডটা হইতেছে না কেন? এটা তো লাইন এখন আচ্ছা, আমি পড়ছি এমন যেন আবার ছোটো হয়ে আছে কীরকম হচ্ছে এটা দেখতেছি। তাও তো হইতেছে না। ভাইয়া কি ভাইয়া না স্যার, কি স্যার ভাইয়া ডাকি। কি সেরি ডিভাইড হয় না কেন? অনেক কিছু লেখা লাগে আগে। আচ্ছা ডিভাইড আগে লেখো লেখো সিলেক্ট করো, পুরোটা আগে সিলেক্ট করাবো। এই লাইনটা যোগ করবো। তারপরে এখন কয়টা ভাগ করবো সেগুলো। 3 হ্যাঁ এখন একটু তোমার সুইং ওইটা নিচে ওইখানে ওইটা দেখো কেন আগে ওই যে যেটা অন করা নোট আছে নোটটা নোটটা অন করা। সবাই করছো? should be done now. ভাইয়া কি করবো?
কতগুলো পাবো? তিনটা। সিলেক্ট অবজেক্ট করতে হচ্ছে 3 ইন্টার এবার হচ্ছে নোট করতে হবে জিডি টাইপ করতে হবে জিডি ওয়াই ডিডি টাইপ প্রত্যেকটাকে আমি ভিডিও দিচ্ছ না কি হয়েছে এখানে? ডিডি টাইপ করতে হয় হ্যাঁ ডিডি টাইপ করতে হয় ও হ্যাঁ দিদি মনে নেই হাই হাই একটু শব্দ সমস্যা আর নিচেরটা তো 6টা নাকি এটা আমি তিনটা করতেছি ওকে হ্যাঁ ড্রয়িংগুলো বসাতে হবে। আচ্ছা সবাই দেখো সবার এখন মানে অ্যাটলিস্ট এরকম থাকার কথা দুইটা হয়ে যাওয়ার কথা আমিও বসে বসে করলাম এখানে এটার স্কেলটা 180 আছে ওর হয়তো বা আমি আরেকটা চিন্তা করলাম আছে গ্রিডটা যদি একটু চেঞ্জ করে দেখা যায় কি কেমন হতে পারে আমার হাতে আছে কিন্তু এই অপশনগুলো হ্যাঁ এখন the next step that I want to do is I want to make a PDF out of this right and you know how to make a PDF you go there you print a Java continue to single plot তুমি প্রিভিয়াস প্লট দিতে পারো বা নতুন করে এখানে কি হবে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা আমার A3 হবে উইন্ডোটা নিব এখন আমি কি এখান থেকে এতটুকু উইন্ডো নিব এটা মনোক্রোমে রাখবো প্লট ট্রান্সপারেন্সিটা টিক মার্ক দিয়ে রাখবো এটা আমি পরে দেখাচ্ছি সেন্টার দা প্লট করে রাখবো and then you preview it and you see something like this right দেখো যাচ্ছে এটা একদম এজ পর্যন্ত চলে যাচ্ছে এটা আসতেছে সো if you don't want the external lines এই উপরের লাইনটা যেটা পার কথা না সেই ক্ষেত্রে আমরা কি করব অফ করে দিব ভেরি গুড আমি এটাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসি কিন্তু এটা কোন কিসের বক্সে আছে এটা পেজের বক্সে আছে সো আমি যদি পেজে যাই পেজের লেয়ারটা যদি আমি প্রিন্টিং অফ রাখি কিন্তু গ্রিডটা রেখে দেই and then আমি এটাকে ফেলে দিতে হবে because I can see there is a line there আচ্ছা এই প্রত্যেকটা নিচে তোমার এই নামটা লিখতে হবে রাইট কোনটা কি সো উপরে তোমার প্ল্যান আছে নিচে তোমার এলিভেশন আছে জাস্ট তোমার নামটা লিখতে হবে এটা প্ল্যান এটা এলিভেশনটা লেখা এই কেসে দরকার নেই পরবর্তীতে তোমার দরকার হবে তো পরে দেখো এখানে প্রত্যেকটা কি ইন্ডিভিজুয়াল স্কেল লেখার কিছু নাই কারণ আমরা পুরোটাই এক স্কেলে এখানে প্রিন্ট হচ্ছে ওকে ডান এখন আমি যদি এখানে যাই আই গো টু প্রিন্ট and then এখানে আমার এটা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ বা DWG to PDF এটা monochrome BTP CTP plot transparency and then I take a window from here and I go till this much see the preview and it looks like this it looks all black কেন why is it all black এটা monochrome দেওয়া হয়েছে উপরের লাইনগুলো ফাঁকা রাখতেছে উপরে ফাইলগুলো লাইনগুলো গ্রিডটা তো বন্ধ করে দিই কোনটা কেটে গেছে ফাঁকা হয়ে আসছে উপরে হ্যাঁ হ্যাঁ উপরে লাইনটা তো নাই করে দিছি আমি তো প্রিন্টে আসবে না বলছি তো আমি তো চাই না ওই লাইনটা মানে আমি বলছি আমি ওই লাইনটা চাই না ওই কারণে এটা আমি ওখানে পাঠিয়েছি এবার আমি একই জিনিসই এখানেও পাঠিয়ে দিচ্ছি এবার আমি এটাকে যদি প্রিন্টে দিই দেখো কি হয় সবকিছু সেম রাখলাম জাস্ট আমার উইন্ডোটাকে আমি এখন এখান থেকে এখানে ড্র্যাগ করলাম কি আসছে এটা দেখতে এরকম আসতেছে
So let's say I plot this. এটা আমি একটা print দিলাম। বড় করছো না 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 ওকে, এটা প্রিন্ট দিলাম ঠিকই, আবার এটাও প্রিন্ট দেই, রিপিট করলাম। প্রিভিয়াস প্লট হলে সবকিছু আগে সব ইনফরমেশন নিয়ে নিবে, জাস্ট উইন্ডোটা আমি ঠিক করে দিতে পারি। এবার কোনটা আমি এটা প্রিন্ট দিচ্ছি, প্লট দিলাম মানার 0 এখন দেখো এটা হচ্ছে 16 বসে তাহলে হচ্ছে 8 বসে কবে হচ্ছে হবে না this looks something like this, right? এই যে এটা একটা আর এটা এখন এগুলো আমি কি করছি, এগুলো আমি লাইন দিয়েছি, লাইন আঁকছি, এখানে তোমার কিছু প্রসেসের মতো আঁকছি, এগুলো সব এঁকে দিচ্ছি, আর তো কিছু না, আমি ডিভাইড করে নিয়েছি and so on and so forth। আর আমি যদি এটা অন করি, এটাও একই জিনিস, জাস্ট স্কেলটা কি 1/16 স্কেলে, আর এটাও দেখো আমি কিন্তু এখানে স্কেল 1/8 স্কেলে, সো এটা বড় আসছে না এটার থেকে, এটা ছোট আসতেছে না, তাই হওয়ার কথা না? আচ্ছা, এখানে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করে দিব, সেটা হচ্ছে তোমরা যদি এখানে হ্যাচটাকে দেখো, ধরো আমি এটাতে গেলাম, হ্যাঁ, এটার হ্যাচের লেয়ারটা খেয়াল করে দেখো, if you go to home and then you go to the এখানে হ্যাচ একটা লেয়ার আছে, হোয়াইট আছে, কালার টাইপ হোয়াইট আছে, কন্টিনিউয়াস আছে, লাইন ওয়েট আছে 0.25। একটা কাজ করবো হচ্ছে হ্যাচের লেয়ার 0.0905 কম রাখবো, মানে ইউজুয়ালি এটা হচ্ছে প্রেফার। আচ্ছা, আরেকটা কাজ আমি করব, আমি এখানে আরেকটা করব, সেটা হচ্ছে এই জায়গাটায় ট্রান্সপারেন্সি আছে, এই ট্রান্সপারেন্সিটা আমি 70 করে দিলাম, জাস্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। আমি যখন হ্যাচটাকে 70% ট্রান্সপারেন্সি দিয়ে দিচ্ছি, এখন খেয়াল করে দেখো, আই মেক অ্যানাদার পিডিএফ অফ দিস, take it from here, go till this much, preview, then I do a plot, আচ্ছা, এখন দেখো এই জায়গাটা খেয়াল করো, এটা হচ্ছে 03, আর এটাতে দেখো এটার হ্যাচটা যেরকম আসছে, এটার হ্যাচটা কিন্তু তার থেকে আরো বেটার আসছে। এক হচ্ছে স্কেল চেঞ্জ করতেই হবে, সেটা অন্য জিনিস, স্কেলে তোমার স্পেসিং তোমার প্রিন্টের সাথে চেঞ্জ হবে। আরেকটা জিনিস হচ্ছে ট্রান্সপারেন্সি যখন আমরা অ্যাড করি হ্যাচগুলোর ক্ষেত্রে, তখন একটু ওভারলে একটা কনসেপ্ট আছে, ওটা আমরা পরে দেখবো ফটোশপ করার সময়, ওরকম একটা ইফেক্ট আছে, যেই কারণে হ্যাচগুলো কাছাকাছি, তো ওটা অনেকটা ওই যে মনে আছে ইলাস্ট্রেটেড আমরা একটা গ্রে করতে বলতাম না, মানে অনেক হালকা করতে চাচ্ছি, মানে অনেকটা হালকা করতে চাচ্ছি, যখন ব্ল্যাক দিলে দেখা যাচ্ছে হালকাটা অত বোঝা যাচ্ছে না। ট্রান্সপারেন্সি অ্যাড করলে আমরা অটোক্যাডে এই কাজটা করতে পারি, একটু টোন ডাউন করে ফেলতে পারি হ্যাচটা। In that case, it looks a lot better. Okay? এবং স্কেল ওয়াইজ এই জিনিসপত্র চেঞ্জ হয়, এটা তোমাদেরকে বুঝতে হবে যে লাইন ওয়েট চেঞ্জ হয়ে যাবে, 1/8 তে কেমন লাগে, 1/4 তে গেলে কেমন লাগে, 1/16 তে হলে কেমন লাগে, এগুলো কিন্তু হ্যান্ডেল করতে পারতে হবে। ওকে, কোয়েশ্চেনস এনিওয়ান এতটুকু পর্যন্ত? ইয়েস, আমরা কন্ট্রোল পি দিয়ে কন্টিনিউ টু আ প্লট
আমরা এখানে ফার্স্টে নান যদি থাকে, এটা আমার মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ আর উপরেটা কি নামই থাকবে? প্রথমে নানই থাকে। একবার ঠিক করার পরে তুমি প্রিভিয়াস প্লট দিতে পারো। তখন হচ্ছে তুমি একবার যে সেটিংটা করেছো ওই সেটিংটা তুমি যদি একবার পুশ করো তাহলে ওটাই পরবার আসতে যাবে। এটা হচ্ছে প্রিভিয়াস প্লট। আর না মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, আমি এটাকে A3 সাইজে প্রিন্ট করছি। আমি কি প্রিন্ট করবো ওটা আমি উইন্ডো দিয়ে ডিসাইড করে দিচ্ছি। এখান থেকে এটা এই উইন্ডো হবে, এই ডিসিশনটা আমি এখান থেকে দিয়ে দিব। একটা কপি হবে, সেন্টার করতেছি প্লটটা যাতে ডানে বামে কোনো শিফট না থাকে, পেজে সেন্টারে প্রিন্ট হয়। আমি পুরো জিনিসটা monochrome.ctp তে করছি, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকছে। আমি যদি এটা নাম দিতাম এখানে, তখন এটা দেখতে কালার আসতো। প্লট ট্রান্সপারেন্সিটা রাখবো, প্লট ইন ব্যাকগ্রাউন্ড রাখতে পারি, অসুবিধা নেই, এটা না থাকে। বাট প্লট অবজেক্ট লাইন উইডথ দিতে হবে, দিলে তুমি এই জিনিসটা এখন দেখো কালার চলে আসছে, কারণ আমি নাম করে দিছি। দ্যাটস ইট। তারপর পিডিএফ হয়ে যাবে। ওকে, আমি এখানে স্টপ করে নাহিন তোমাদেরকে লেআউটটা দেখাবে আরো 10 মিনিট পরে। সো ইন দ্য মিন টাইম তোমরা এটাকে পিডিএফ বানাও, সবাই পিডিএফ বানায় প্রিন্টেড মানে ওই পর্যন্ত নিয়ে যাও। কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো। বললাম যে কোনো একটা তুমি পিডিএফ আর মাইক্রোসফট না প্রপার্টি কিভাবে দেয়?